আজকে একটা জিনিস আমার মাথায় এলো, অ্যানালাইসিস করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। হ্যাঁ, মামনের বিষয় নিয়ে। মামন আমাদের বুদ্ধু বানিয়েছে, মানে এই ভিউয়ার্সদের বুদ্ধু বানিয়েছে এবং মিথ্যে কথা বলেছে। কেন বলছি অবশ্যই বলবো যে ও মিথ্যে কথা বলেছে। কারণ এই যে আজকে 4-5 দিন ধরে মামনকে নিয়ে ওয়াইটি তোলপাড়। কারণ মামন বলেছে ভোর 6টার সময় ওর বাড়িতে একজন এসেছিল, তার জন্য তার বাড়ির পরিস্থিতি খারাপ হয়ে গেছে। সেই জন্য বলেছিল যে ও টোটাল ভিউয়ার্সদের বলেছিল যে তোমরা হাত জোর করে তোমরা কেউ আমার বাড়িতে এসো না। এইটা তো ছিল মূল কথা, মূল বক্তব্য ছিল তোমরা আমার বাড়িতে কেউ এসো না, মানে ভিউয়ার্সদের উদ্দেশ্যে। হঠাৎ করে মামন এটা কেন করতে গেল? হঠাৎ করে ওর যে 6টার সময় ওর বাড়িতে কেউ এসছিল তার প্রমাণ কি আমরা পেয়েছি? পাইনি তো। বা যে এসছিল সে অবশ্যই ভিউয়ার্স, অবশ্যই ওর ভিডিও দেখে জন্যই তো ওকে ভালোবাসে, এবং সেই জায়গা থেকেই তো ওর বাড়িতে ভোর 6টার সময় গিয়ে নক করেছে, ডোরবেল বাজিয়েছে। তাহলে বলবো এই ভিউয়ার্সটা কোথায় গেল? আজকে 4-5 দিন ধরে মামনকে নিয়ে তোলপাড় ওয়াইটি তোলপাড়। তাহলে সেই ভিউয়ার্সটা নিশ্চয়ই মামনের ভিডিও দেখে জন্যই তো গেছিলো। আবার বলছি, দেখে জন্যই তো গেছিলো। তাহলে সে কোথায়? আমরা মামনের ভিডিওতে তো দেখিনি। ও মুখে বলেছে 6টার সময় এসেছিল, ও মুখে বলেছে, ভিউয়ার্সদের বলেছে, ভিউয়ার্সরা বিশ্বাস করে ফিডব্যাক দিয়েছে এবং হইচই পড়ে গেছে যে মামন বলেছে এই কথা, মামন অপমান করে ভিউয়ার্সদের, মানে ওর জন্য সমস্ত ভিউয়ার্সকে অপমান করেছে। বা মলে একটা ঘটনা ঘটেছে সেটাও বলেছে, সেটা বলেছে আমাদের, কিন্তু কোনো প্রমাণ ছাড়া। কিন্তু হ্যাঁ, ওআইটিতে এখন প্রমাণ ছাড়া তো কথা হয় না, প্রমাণ ছাড়া। কারণ যখন পরে মেলাচ্ছি ব্যাপারটা তখন ভাবছি এটা তো একটা মানে শেয়ানা চাল যেটাকে বলে, এটা একটা রাজনীতিও হতেই পারে। তো চলো সেইটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব, যে আমার যে কথাটা তার সাথে অবশ্যই প্রমাণ দেব। আমার যে কথাটা, যে আমি কোথা থেকে এই কথাটা কেন বলছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সহমত হলে আমাকে অবশ্যই জানাবে, ভুল হলে বলবে, তবে তোমাদের বলবো একটা কথা। তো চলো আজকে মূল কোর্সে যাই। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি, প্রচণ্ড ঘুমিয়েছি আজকে দুপুরবেলা, অনেক দিন বাদে। তো যাই হোক, মূল কোর্সে আসি। মামুন এসে একটা কথা বলে দিল, ভোর 6টার সময় এসে আমার কলিং বেল টিপেছে, তো অনেক দিন বাদে এই হয়েছে আমাদের বলে দিল। আর আমরা বিশ্বাস করলাম, বিশ্বাস করে ঝাঁপিয়ে পড়লাম ওর উপরে, কিন্তু কোনো প্রমাণ নেই। কে এসেছিল, কি বৃত্তান্ত, কোনো প্রমাণ নেই, শুধু ওর মুখের কথায়। তো আমি যদি বলি মামন এটা মিথ্যে কথা বলেছে, কেন বলেছে? দীর্ঘদিন দেখছিলাম, মানে যখন আমি আগেও বলেছি এখনও বলছি, কাউকে নিয়ে ভিডিও করলে তার ওই ব্যাপারটা নিয়ে আমরা অ্যানালিসিস করি, আমরা ভিডিও দেখি, আগে পিছনের ভিডিও দেখি। কারণ এই ধরনের কমেন্ট, এই ধরনের কথা মামন প্রচুরবার বলেছে, কিন্তু এইবার একটু ঔদ্ধত্য বেড়ে গেছে বেশি। দেখছিলাম এর আগের ভিডিওগুলো, তো আমার মনে হচ্ছে, আমার যেটা থার্ড সেন্স বলছে সেটা হচ্ছে মামনের ভিউজ কমে গেছিলো। দেখো, ব্লগারদের ভিউজ একটা ম্যাটার করে, এবং আমরা দেখেছি অনেক বড় বড় ব্লগাররা ভিউজ যখন কমে যায় মাথা খারাপ হয়ে গিয়ে অনেক কিছু করে ফেলে, অনেক ঘরের কেচ্ছা বাইরে বার করে দেয়। সবাই না, কয়েকজন করে, অনেকে অভিনয় করে, অনেকে প্র্যাঙ্ক করে, এরকম বহু দেখেছি। তো প্রীতম জেফারকেই দেখেছি, ম্যারেজ ডে কে নিয়ে প্র্যাঙ্ক করেছে, এরকম বহু আছে, আজকে নাইবা বললাম। তো আমার যেন কোথায় মনে হচ্ছে যে মামনও এটা নিয়ে একটা গেম খেলেছে, গেম প্ল্যান তৈরি করেছিল। বুঝতে পারিনি ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে যাবে। ওর ভিউজ কমে গেছিলো দীর্ঘদিন। ও ভেবেছে এবার ভিউজটাকে কি করে টানা যায়, কারণ ওর একঘেয়েমি ভিডিও আর কেউ দেখতে চাইছিল না। অনেকেই ওর ভিডিও ভালোবাসতো, অনেকেই ওর ভিডিও, কিন্তু ইদানিং ওর ভিডিওতে একটু আত্মঅহংকার, একটু চ্যাটাং কথা, বা ওই একঘেয়ে, কেউ আর ভালোবাসছিল না। সেই জন্য ভিউজ তলানিতে ঠেকেছিল 4 লাখের একটা চ্যানেলে। এটা কিন্তু একদম আমার অভিমত বলবো। এর আগেও তোমরা দেখেছো আমার ব্যক্তিগত নিজস্ব অভিমত দিয়ে একটা ভিডিও করেছিলাম, দাদার বিয়েকে বিক্রি করে আর্নিং করেছে। প্রথমে সবাই তাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিল যে একটা মেয়ে কতটা খারাপ, মানে বৌদি কতটা খারাপ। তারপরে কিন্তু যখন আমি সবার চোখ ফুটিয়ে দিয়েছি যে না,
যদি মেয়েটা খারাপই হয় তাহলে আইনের সহায়তা নেবে এবং আইনের মাধ্যমে সেটা করবে এবং চরম থেকে চরম শাস্তি সেই মেয়েটা এবং সেই ফ্যামিলিকে দেবে। কিন্তু পরবর্তীতে তখন হয়তো আমাকে কমেন্ট বক্সে দুই একজন এরকম আমাকে কমেন্ট বক্সে অনেকেই বলে প্রথমে, তারপরে যখন আমার যুক্তিগুলো ঠিক হয় তখন অবশ্য বলে দেবশ্রীদি যেটা বলে সেটা ঠিক বলে, দেবশ্রীটি যেটা বলেছিল ঠিক বলেছিল, তাই তো বন্ধুরা? তাই তো তখন আমি বলেছিলাম, অনেকে বলেছিল অমুক খুব ভালো, অমুক খুব ভালো, হ্যানা ত্যানা, কিন্তু দিনের পর দিন দেখেছিলাম যে মানে দাদার বিয়েটাকে কিভাবে বিক্রি করেছে, কিভাবে ভয়েস রিভিল করেছে, কল রেকর্ড রিভিল করেছে এবং আর্নিং করেছে। বলেছিলাম জন্য জ্বালা লেগে গেছিল, কিন্তু পরবর্তীতে দেখেছি সে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছে, সে আইনি পদক্ষেপও নিয়েছে, এদিকে বৌদিকে বিক্রিও করেছে, বৌদির কলগুলোকে রিভিলও করেছে। তো তারপরে তার ভিডিও দেখেছি, প্রচুর ভিডিও, সে সম্পত্তির ছবি এঁকে এঁকে তার এরকম কল রিভিল করা অভ্যাস। আজকে সেই প্রসঙ্গ না, দরকার হলে সেটা নিয়েও একটা ভিডিও করব। তো পরবর্তীতে সবাই বুঝতে পেরেছে যে আমি যেটা বলেছিলাম ঠিক বলেছিলাম, অর্থাৎ সে বৌদিকে বিক্রি করেছে, দাদার বিয়েটাকে বিক্রি করেছে। যদিও তারা দাদা বৌদি ওয়াইটির কোনো ফিগার ছিল না, ফিগার নেই, তো একতরফা সে বিক্রি করে 3,000 থেকে 30,000 সাবস্ক্রাইবার গেন করে এবং ভালো ভিউজ আর্ন করে চলে গেছে। হ্যাঁ, আমি প্রিয়াঙ্কার কথা বলছি। পরবর্তীতে যদি হয় একটা ভিডিও করব তোমাদের সঙ্গে। তো যেখান থেকে সরে গেলাম, তা মামনের ভিডিওর রিচ কমে গেছিলো, ভিউজ কমে গেছিলো, তাই একটা প্ল্যান করেছিল কি না, এরকম একটা টপিক নিয়ে আসি, তাতে আমার ভিউয়ার্সদেরও একটুখানি বলা হবে, ভিউয়ার্সদেরও একটুখানি অপমান করা হবে, তার সাথে একটা চরিত্র লাগিয়ে দিই, একটা চরিত্রকে সঙ্গে লাগিয়ে দিই। ভোর 6টায় একটা বাচ্চাকে নিয়ে একজন এসেছিল, আমার মনে হয়। কারণ যদি সেরকমই হতো, যেমন বিকেল 4:30টায় একজন গেছিল প্রিয়াঙ্কা রায়, সে কিন্তু আমাকে কমেন্ট করে, একটা না একাধিক কমেন্ট করে আমাকে কিন্তু জানিয়েছে। তোমরা আমার ওই ভিডিওটা দেখো, এর আগে যে ভিডিওটা করেছি আমি পিন করেছি কমেন্টটা, যদি পারি এখানে তুলে দেবো। তো আমাকে কিন্তু একের অধিকবার কমেন্ট করে বলেছিল, দিদিভাই ও নয় সকাল 6টায় গিয়ে অপরাধ করেছে, আমি গড়িয়ার থেকে 4:30টার সময় আমারও বাচ্চাটাকে নিয়ে গেছিলাম, ওর জন্য কোল্ড ড্রিঙ্কস, তারপরে চিপস, আর কি না কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, আর কি যেন চকলেট, চকোবার, এরকম একটা কিছু নিয়ে গেছিলাম। আমাকেও কিন্তু মার্চ মাসের এই গরমে আমাকেও কিন্তু ঘরে একটু বসতে দেয়নি, এক গ্লাস জলও সাধেনি। ও গেটের থেকেই আমার সাথে কথা বলে ওগুলো নিয়ে আমাকে পত্রপাঠ বিদায় করে দিয়েছে। তাহলে যখন দেখেছে যে এরকম একটা উত্তাল হয়েছে, তখন এই প্রিয়াঙ্কা রায় কিন্তু আমাকে এসে কমেন্ট করে গেছে যে আমি গেছিলাম এবং বিকেল 4:30টার সময়। তাহলে যাকে নিয়ে এত হইচই হচ্ছে, এই যে 6টার সময় একজন ভদ্রমহিলা বা একজন গেছিলেন, সে কোথায়? তার কি কোনো কমেন্ট, তার কমেন্ট বক্সে কোনো কমেন্ট আছে? হ্যাঁ, আমাকে একজন বলেছিল যে চেয়েছে, যে গেছিল সে নাকি ক্ষমা চেয়েছে, কিন্তু আমি মানে পুঙ্খানুপুঙ্খ করে খুঁজেছি, তার কমেন্ট মানে ওই ধরনের কোনো কমেন্ট নেই যে আমি গেছিলাম কি ভালো বা আমাকে ক্ষমা করো, কিচ্ছু নেই, পাইনি। এবং আমি না, শুধু আমার মেয়েকে দিয়েও বলেছিলাম, দেখিস তো কমেন্ট বক্সে আছে নাকি, এই ধরনের কমেন্ট পাইনি। তাহলে এই যে প্রিয়াঙ্কা রায় যেমন, অমৃতা রায় যেমন আমাকে সে কমেন্ট করেছে, বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বা ওর কমেন্ট বক্সে গিয়েও তো কমেন্ট করতে পারতো যে আমিও তো গেছিলাম 4:30টার সময়, তুমি তো আমাকে ঢুকতে দাওনি। এই যে উঠে এসছে একজন উঠে এসছে এবং অকপটে স্বীকার করে গেছে, অকপটে আমার কমেন্ট বক্সে সে স্বীকার করে গেছে যে আমিও গেছিলাম, আমার সঙ্গে এই ব্যবহার করেছে। তাহলে সেই ভিউয়ার্সটা কোথায়? কোথাও কি পেয়েছো আজকে 4-5 দিনে? তোমরা কি তাকে কোথাও খুঁজে পেয়েছো? সে কি কোথাও কাউকে কমেন্ট করেছে? আর সে যদি কমেন্ট করে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে, সেটা আমরা জানতে পারবো না? সেটা তো হতেই পারে না। বা তার কমেন্ট বক্সে যদি কমেন্ট করে, নিশ্চয়ই তার কমেন্ট বক্সে কমেন্ট করবে না। এই অমৃতার মতো আমার বা আরও সব যারা ওকে নিয়ে ভিডিও করছে, তার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যেতে পারতো যে আমি গেছিলাম। তাহলে এইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে পুরোটাই রচনা করা, ও ভিউয়ার্সদের বোকা বানিয়ে ভিউজ কামানোর জন্যই রচনা করতে গিয়ে ফেসে গেছে। এতটা হইচই হয়ে যাবে বুঝতে পারিনি, এটা আমার মনে হচ্ছে, এটা আমার নিজস্ব ওপিনিয়ন মনে হচ্ছে যে পুরো নাটকটা করতে গিয়ে ও ফেসে গেছে। তার মধ্যে মেয়েকে ইনভলভ করেছে, স্বামীকে ইনভলভ করেছে, করে ও ফেসে গেছে। ও ভিউজ আর্ন করতে গিয়ে ও এটা করে ফেলেছে, এটা আমার মনে হয়।
না হলে যে ভিউয়ার্সের কোনো অস্তিত্ব নেই সেই ভিউয়ার্সকে নিয়ে ও এত বড় একটা গেম প্ল্যান করে ফেললো, এত বড় একটা খেলা খেলে ফেললো একমাত্র ভিউজের জন্য। আর এখান থেকে দাঁড়িয়েই বলছি ও মিথ্যে কথা বলছে। আর নয়তো 4:30 সময় যে অমৃতা গেছিল তাকে নিয়ে বলতে গিয়ে সকাল 6টা ওটা একটু গল্প করে ফেলেছে। 4:30 যে গেছিল অমৃতা তার প্রমাণ তো তোমরা পেয়ে গেছো, কারণ অমৃতার নিজের আইডি দিয়ে আমাকে একবার না একের অধিক কমেন্ট করে গেছে, এবং ওরই আশেপাশে বাড়ি, মানে বলছিল যে ভিউয়ার্স গেছিল তার নাকি আশেপাশে বাড়ি। আর এই অমৃতার নিজে আমাকে বলেছে গড়িয়ার থেকে গেছে, গড়িয়া বা গড়িয়াহাট থেকে ও গেছিল। বোঝাতে পারলাম? নিশ্চয়ই পারলাম বোধহয়। আমার মনে হচ্ছে, আমি আজকে দুপুরবেলা ভাবছিলাম এটা নিয়ে যে এটা কি পুরোটাই গেম প্ল্যান, পুরো গেম করে ভিউজ কামাতে গিয়ে এরম ফেসে গেছে। তো যাই হোক, কতটা অসুস্থ তোমরা দেখেছো, কতটা চোখ মুখ ফুলে গেছে। তার মধ্যেও মেয়ে বোধহয় কলেজে পড়ে, মেয়ের এরকম একটা হয়েছে, মেয়েও হয়তো ছেড়ে দেয়নি, মেয়েও দিয়েছে আচ্ছা করে, মানে বলেছে তোমার জন্য আজকে ফেস লস হচ্ছে। মেয়েও মানে মার সঙ্গে তাল মেলাতে গিয়ে, মার পয়সা যেমন ভালো লাগে সেরকম মার সঙ্গে তাল মেলাতে গিয়ে জ্বলছে কথাটা বলে ফেলেছে। সবটা মিলিয়ে ওরা ফেসে গেছে, ওরা একটা মিথ্যে জালে ফেসে গেছে। আর তার ফলস্বরূপ এই যে আজকে ভিডিও আসবে না বলেছে, আজকে রেস্ট, সোমবার থেকে স্বাভাবিক ভিডিও আসবে। ওর পুরনো কিছু ভিডিও আমি দেখলাম, বা ওই যে পেজে চলে আসে কিছু ভিডিও আসলো দেখলাম, এরকম অনেক ভিডিওতে ও ভিউয়ার্সদের উত্তর দেয়, কমেন্টের উত্তরও দেয়, নেগেটিভ কমেন্টের প্রচুর উত্তর ওর ভিডিওতে পেলাম, প্রচুর উত্তর দেয়, কিন্তু এইবার উত্তর দিতে পারলো না, কারণ এইবার সম্পূর্ণই নেগেটিভ কমেন্ট। ওর মানে 90% সমস্ত নেগেটিভ কমেন্ট, কজনের উত্তর দেবে? আর ও বুঝতে পারেনি এটা এইরকমভাবে ঝড়ের আকার নেবে, বুঝতে পারিনি এটা। নাহলে ওই একটু শয়তানের দিয়েছিল জন্য, কারণ এখন দেখছি সবাই দিচ্ছে ক্লিপিং, কিচ্ছু হয় না। আর এত বড় ব্লগার নিশ্চয়ই সেটা জানে যে ওইটুকু ক্লিপিং দিলে, তাহলে বুঝতে পারছো যে কতটা ঔদ্ধত্য করে লাস্টের ভিডিওটা ওকে প্রাইভেট করতে হয়েছিল। বুঝতে পেরেছো যে ও আর পাবলিকের এটা নিতে পারছিল না, মানে ওভারডোজ দিয়ে ফেলেছিল। ও বুঝতে পারেনি যে পাবলিককে যা খাওয়াবো পাবলিক তাই খাবে। তো এখন তো মনে হচ্ছে পুরোটাই ওর গেম প্ল্যান ছিল, মিথ্যে কথা বলে ভিউজ কামানো আর ভিউয়ার্সদের অপমান করা। হয়তো কেউ যেতে চেয়েছিল, সেটাকে এইভাবে ঘুরিয়ে না করে দিল। এটা আমার মনে হলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ ও কোনো প্রমাণও দেখায়নি, ও মুখে বলেছে যে সকাল 6টায় একজন এসে কলিং বেল টিপেছে। তারপরে ওর ভিডিওতে দেখলাম ও 5টা 5:30 সকালবেলা উঠে টিফিন করে। ও যে ওঠে না তা নয়, দেখেছি ওর পুরনো ভিডিওগুলো দেখলাম, অনেক জায়গায় দেখলাম ও এরকম ওঠে। তারপরেও যাই হোক, আজকে আর অনেক পুরনো কথা বলবো না। তো এই জন্য ও বুঝতে পারিনি ওর অতীতগুলো উঠে আসবে, ওর বিয়ে উঠে আসবে, ও কিভাবে পালিয়ে গেছিলো, ওর বাবা মেনে নিয়েছিল না। আমাকে অনেকেই বলেছে দিদিভাই ওর বাবা শেষের দিকে মেনে নিয়েছিল, ওর বাড়িতেও যেত, কিন্তু ও বাপের বাড়িতে যেত না, কারণ যেহেতু বাবা মেনে নিয়েছিল না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপরেও মার বাড়িটা বস্তি বাড়ি বলেছে, আমাকে অনেকে এসে বলে গেছে দিদিভাই বাড়ি করছে, ওই সরকারি ঘর পেয়েছে। বুঝতে পেরেছো? আমার মনে হলো এটা একটা গেম প্ল্যান ও সাজিয়েছিল, কিন্তু সেই গেম প্ল্যানে ওভারকাম হতে পারেনি। ও ভিউয়ার্সরা হয়তো ধরতে পারেনি, কিন্তু ভিউয়ার্সরা না ধরতে পেরেই ওর এই ঔদ্ধত্যকে সুন্দরভাবে জবাব দিয়ে দিয়েছে। ভিউজ কামানোর এই নেশা ওর বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, 2-3টে ভিডিওতে ভালো ভিউজ হয়েছে, লাস্টের ভিডিওতে 72,000 দেখলাম, কিন্তু সাবস্ক্রাইবারও কমে গেছে। কিন্তু ওই যে মানুষ কিন্তু ঠিক যাচ্ছে দেখতে, যতই বলুক আনসাবস্ক্রাইব করলাম, অমুক করলাম তমুক করলাম, হ্যাঁ কিছু সাবস্ক্রাইবার হয়তো কমেছে, বাট ভিউজ কিন্তু বেড়েছে। এটা ও জানে। তো চলো, আজকে এটুকুই ছিল ভিডিওটা। যদি পারি রাতে একবার আসবো, নালে দেখতে পাচ্ছ তো ওয়াইটিতে অনেক কিছু ঘটে যাচ্ছে। তো চলো, আবার যদি পারি একবার আসবো। হ্যাঁ, ওই যে ওকে নিয়ে, ওই ননদকে নিয়ে আবার একবার আসার ইচ্ছা আছে, তোমাদের কাছে আরও কিছু খোলস করার ইচ্ছা আছে। তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।